গত 28 থেকে 30 জুন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সব মিলিয়ে 49 জন ফুটবলার এসেছিলেন বাংলাদেশে ট্রায়াল দিতে এবং দুটো ভাগে তাদেরকে আসলে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে আন্ডার 19 লেভেল আর একটা আন্ডার 23 লেভেল। এবং এই ট্রায়াল শেষ হওয়ার পর থেকে আসলে যে আলোচনাটা চলমান যে কজন আসলে ন্যাশনাল টিমে ডাক পাবে, কদিন বাদেই বাংলাদেশ খেলবে আন্ডার 23 এশিয়ান কাপের বাছাই পর্বে এবং খুব শীঘ্রই দল ঘোষণা করা হবে। এবং যতটা জানা যাচ্ছে যে যারা ট্রায়ালে এসেছিলেন সেখান থেকে কমপক্ষে 6 জন সর্বোচ্চ 8 জন তারা আসলে জায়গা করে নিতে যাচ্ছেন প্রাথমিক যে বাংলাদেশ দলটা ঘোষণা করা হবে সেই দলে। প্রথমত ফাহমিদুল, যিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে এরই ভেতরে খেলে ফেলেছেন, তাকে আসলে রাখা হবে এই অনূর্ধ্ব 23 দলে, কারণ বাংলাদেশ খুবই কঠিন একটা গ্রুপে পড়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি আরও একবার, এর আগেও বলেছি যে 1 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ান কাপের বাছাই পর্বের খেলাগুলো আসলে হবে এবং বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে আছে ইয়েমেন, সিঙ্গাপুর এবং স্বাগতিক ভিয়েতনাম। শুধুমাত্র চ্যাম্পিয়ন দল টিকিট পাবে এশিয়ান কাপে খেলার, সেই ক্ষেত্রে কঠিন পরীক্ষা দিতে হবে ফুটবলারদের, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই কারণে বেশ শক্তিশালী একটা দল গঠন করতে চায়। কিউবা মিচেলকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং অনেকেই ভাবছিল হয়তো কিউবা মিচেলের সরাসরি অভিষেক হবে বাংলাদেশ জাতীয় দলে, কিন্তু কিউবা মিচেলকেও আসলে ডাকা হতে যাচ্ছে এই অনূর্ধ্ব 23 দলে। কিউবা মিচেল ইংল্যান্ডে রয়েছেন এবং তিনি সেখানকার আন্ডার 21 টিমে আসলে খেলছেন। তো কিউবা মিচেলকেও ডাকা হবে। ফাহমিদুল, কিউবা মিচেল থাকলে নিশ্চিতভাবে এই দলটা তো শক্তিশালী হবেই। এছাড়া ট্রায়ালের থেকে যে 6 বা 8 জনকে ডাকা হতে পারে, যে নামগুলো নিয়ে আলোচনা হচ্ছে, গুঞ্জন আছে, সেই নামগুলো যদি আপনাদেরকে আরো একবার জানাই। যেমন ট্রায়াল রীতিমতো মাতিয়ে দিয়েছিলেন যে বিতোষক চাকমা, তো তিনি আসলে ডাক পেতে যাচ্ছেন আন্ডার 23 টিমে। যদিও ট্রায়ালে তিনি খেলেছিলেন আন্ডার 19 লেভেলে, কিন্তু তার ফুটবলে আসলে সবাই মুগ্ধ হয়েছিল এবং তিনি মোটামুটি ডাক পেতে যাচ্ছেন, এটা বলাই যায়। এছাড়া আরও যারা ডাক পেতে যাচ্ছেন, ইকরামুল ক্যাসপার হক, তাকে ডাকা হবে। ইফাজ আবেদ, এই নামটাও আলোচনায় রয়েছে। ইব্রাহিম নওয়াজ, তাকে নিয়েও বেশ আলোচনা হয়েছে, তিনিও তার পারফরমেন্সে মুগ্ধ করেছেন, কোচদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন, তিনিও আসলে বিবেচনায় থাকবেন বলে আমরা আসলে শুনতে পাচ্ছি। এছাড়া ইমান আলম, তিনিও রয়েছেন আলোচনাতে। এরপর আরেকজন হচ্ছেন জায়ান আহমেদ, তাকেও এই দলে ডাকা হবে। এছাড়া সামির মিয়া এবং তোফায়েল তানিম, এই দুইটা নাম নিয়েও আলোচনা আসলে রয়েছে। ইনফ্যাক্ট যে নামগুলো নিয়ে আলোচনা রয়েছে, হাভিয়ার কাবরেরা আসলে তিনিও এই নামগুলো প্রপোজ করেছেন, বা ওভারঅল যে ইভ্যালুয়েশন কমিটি ছিল সেই কমিটির পক্ষ থেকে এই নামগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো তাদেরকে প্রাথমিক স্কোয়াডে হয়তো আমরা দেখতে চলেছি। এছাড়া বাংলাদেশ আন্ডার 19 টিম কদিন আগে যেটা সাব চ্যাম্পিয়নশিপে খেললো, সেই টিমের অনেক ফুটবলারকে এই স্কোয়াডে ডাকা হবে। তো মোটামুটিভাবে ট্রায়াল থেকে যদি 8 জন হয়, তার সাথে ফাহমিদুল এবং কিউবা মিচেল যোগ করলে হয় 10, আর বাকি 16 জন বা 15 জন তারা আসলে বাংলাদেশে যে বেড়ে ওঠা ফুটবলার যারা রয়েছে, বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে যারা খেলেছে, সেখান থেকে বাকি 15-16 জনকে ডাকা হবে। এখন কথা হচ্ছে যে কোচের দায়িত্বটা কে নেবে, সেটা নিয়ে বাফুফে খুবই আসলে একরকমের দ্বিধাদ্বন্দ্বের ভেতরে রয়েছে। কারণ হাভিয়ার কাবরেরাকে দায়িত্বটা দেওয়া যাচ্ছে না, কারণ ওই সময় ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্ট থাকবে এবং হাভিয়ার কাবরেরা ন্যাশনাল টিম নিয়ে ব্যস্ত থাকবেন। তো সেক্ষেত্রে লোকাল কোচদের ভেতরে অনেকেই আসলে আগ্রহ প্রকাশ করছেন না। তো সেক্ষেত্রে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন সাইফুল বারী টিটু, প্রবাবলি তিনি হয়তো এই দলটার দায়িত্ব নিতে যাচ্ছেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড